প্রধানমন্ত্রী তারেক রহমান কেন দিল্লি সফর করছে না, এতদিন পরে বিষয়টা পরিষ্কারভাবে বোঝা গেল। আমরা অনেকেই মনে করেছিলাম বিরোধী দলের আপত্তির কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন না। আবার অনেকেই মনে করেছিল শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল্লিতে পালিয়ে গিয়ে বসে আছে, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী দিল্লিতে গিয়ে বসে আছে। এই সকল কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে সফর করতে যাচ্ছেন না। আসলে বাস্তবতা পুরোটাই উল্টা, বলতে পারেন 180 ডিগ্রি উল্টা। দিল্লি কিন্তু অনেক চেষ্টা করেছে। বাংলাদেশের নির্বাচন হওয়ার পরে বিএনপি যখন সরকার গঠন করলো, তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলো, তারপর থেকেই ভারত আপ্রাণ চেষ্টা করেছে সর্বপ্রথম তারেক রহমানকে দিল্লি সফর করানোর জন্য। সেই চেষ্টা ভারতের ব্যর্থ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় বসার পরে প্রথমে সফর করলেন মালয়েশিয়া, তারপরে তিনি সফর করলেন চীন। মালয়েশিয়া এবং চীন সফরের মাধ্যমে দিল্লিকে মোটামুটি কাঁচকলা দেখানো হয়েছে। এটা প্রতিবেশী দেশ হিসেবে দিল্লির জন্য অপমানজনক। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ঘটেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা নেওয়ার পরে তিনিও মালয়েশিয়া সফর করেছিলেন। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল তারেক রহমানের সময়। আসলে কি কি কারণে তারেক রহমান দিল্লি সফর করছে না, সেইটা জানার আগে দিল্লি কেন তারেক রহমানকে দিল্লি সফর করানোর জন্য উঠে পড়ে লেগেছে সেই বিষয়টা জানতে হবে। তারও আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর করা উচিত হবে কিনা? আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, একই সাথে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দিল্লি থেকে তারেক রহমানকে বোঝানোর জন্য, তারেক রহমানের সরকারকে বোঝানোর জন্য একের পর এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু বাংলাদেশে সফর করেছেন। আপনারা জানেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, ভারতের হাই কমিশনার তো প্রতিদিনই প্রায় এই নেতার সাথে ওই নেতার সাথে বৈঠক করেন এবং বোঝানোর চেষ্টা করেন যে তারেক রহমান যাতে দিল্লি সফর করে। সেটাতেও যখন কাজ হয় নাই, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান তিনি পর্যন্ত বাংলাদেশে আসছেন শুধু বোঝানোর জন্য যাতে তারেক রহমান দিল্লি সফর করেন। এরপরেও তারেক রহমান দিল্লি সফর করছেন না, বিভিন্ন ধরনের শর্ত দিচ্ছেন। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে তারেক রহমানকে। দীনেশ ত্রিবেদী বলেছেন তারেক রহমানের অপেক্ষায় দিল্লি। তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে তারেক রহমানকে দিল্লি সফর করানোর জন্য ভারত কি পরিমাণ চেষ্টা করতেছে। তারপরেও তারেক রহমান দিল্লি সফর করছে না। যদি তারেক রহমান দিল্লি সফর না করে, দিল্লিতে যদি না যায়, তাহলে এইটা কিন্তু ভারতের জন্য এক প্রকার অপমান। বাংলাদেশের জনগণের সাথে ভারতের যে দূরত্ব তৈরি হয়েছে, বাংলাদেশের জনগণের আস্থা ফিরাতে, ভারতের প্রতি বিশ্বাস ফিরাতে তারেক রহমানকে দিল্লি সফর করানো অত্যন্ত আবশ্যকীয় ভারতের জন্য। কিন্তু তারেক রহমান তারপরেও দিল্লি সফর করছেন না। এর কারণটা কি? জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এক বক্তৃতায় বলেছেন যে তারেক রহমানের দিল্লি সফর করতে কোনো সমস্যা নাই দুই দেশের আস্থা অর্জনের পর। তার মানে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা এখনো আস্থাশীল হয় নাই। অর্থাৎ বাংলাদেশ ভারতের সাথে যে সম্পর্ক করতে চায় সেই সম্পর্ক এখন পর্যন্ত ভারত করতে পারে নাই। আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের অনেকগুলো চুক্তি হয়ে আছে, বিশেষ করে ভারতের সাথে যে তিস্তা চুক্তি আছে, ভারতের সাথে বাংলাদেশের যে পানি বন্টন চুক্তি আছে, এটা মাঝে মাঝেই লঙ্ঘন করে ভারত। বাংলাদেশ চাই ভারতের সাথে যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো ঠিকঠাকভাবে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী কার্যকর করতে হবে। ভারতের পক্ষ থেকে এই ধরনের কোনো আশ্বাস এখন পর্যন্ত বাংলাদেশকে দেওয়া হয় নাই, বিধায় তারেক রহমান দিল্লি সফর করছে না। আবার তারেক রহমানকে অনেকেই জুজুর ভয় দেখানোর চেষ্টা করছেন। বাংলাদেশে কিছু অ্যাক্টিভিস্ট, টকশো সেলিব্রিটিরা তারা বলছেন এতদিনের শক্তিশালী এত বৃহৎ একটা দেশ ভারত কোন সাহসে তারেক রহমান তাদের আমন্ত্রণ পত্র নাকচ করতেছে, জুজুর ভয় দেখাচ্ছে। তো তারেক রহমান তাদেরকে কাঁচকলা দেখিয়েছে। যাই হোক, তারেক রহমান
চাই বা বাংলাদেশ সরকার চাই, বিএনপি সরকার চাই যে ভারতের সাথে সুসম্পর্ক হবে দুই দেশেরই পারস্পরিক সমান সম্পর্কের ভিত্তিতে। ভারত আজকেই ভারতের সাথে যতগুলো চুক্তি আছে সেগুলো লঙ্ঘন করবে না বলে যদি প্রতিশ্রুতি দেয়, তারেক রহমানের সর্বোচ্চ যদি নিরাপত্তা দেয়, বাংলাদেশের সাথে ভারতের আস্থাশীল সম্পর্ক যদি ভারত তৈরি করতে চায়, তাহলে আগামীকালই তারেক রহমান ভারত সফর করবে। আসলে শেখ হাসিনা ভারতে আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আছে, এই জন্য তারেক রহমান ভারত সফর করতেছে না, বিষয়টা এমন নয়। ভারতের সাথে বাংলাদেশের যেই সম্পর্ক বা যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো ভারতের মানতে হবে। আমরা সে দেখতে পাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতে যাওয়ার মতো এখন পর্যন্ত অনুকূল পরিবেশ তৈরি হয় নাই। অনুকূল পরিবেশ কি তৈরি হয় নাই? ভারত কি নিরাপত্তা দিতে পারবে না? ভারত কি তারেক রহমানকে সম্মান দিতে পারবে না? সব কিছুই দিতে পারবে, কিন্তু আসল বিষয়টা বোঝানো হয়েছে যে বাংলাদেশের জনগণ যেটা চায় সেটা ভারত এখন পর্যন্ত করতেছে না। ভারতের সাথে বাংলাদেশের যে ধরনের সম্পর্ক হওয়ার কথা, ভারত সেই সম্পর্কের দিকে এখন পর্যন্ত এগিয়ে যায় নাই। ভারত এখন পর্যন্ত বলে নাই যে সীমান্তে আর কোনো অঘটন ঘটবে না। বাংলাদেশের সাথে যে সকল চুক্তি আছে সেগুলো চুক্তি পুনরাবৃত্তি করে দেখা হবে এবং আইন অনুযায়ী দুই দেশের স্বার্থের ভিত্তিতে সেই চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করা হবে। এই কথাগুলো ভারত বলে নাই। এই কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করছে না। আসলে অন্য কোনো বিষয় না, আওয়ামী লীগের যে সাবজেক্ট, এটা কোনো সাবজেক্টই না। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিলে ভারতের কোনো ক্ষতি হবে? 100% হবে না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আইন অনুযায়ী তার বিচার হবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে ভারতের নাক গলানো উচিত নয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিকবিদ যারা আছেন তারা মনে করছেন যে শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া কোনো ট্রাম্প কার্ড খেলতে পারেন ভবিষ্যতে। এর আগেও কিন্তু খেলেছিলেন। শেখ মুজিবুর রহমান যখন জয় বাংলা হয়ে গেল, তখন এই শেখ হাসিনা হাজবেন্ড সহ সপরিবারে কিন্তু ভারতে ছিল। ভারত কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাইছে এবং বাংলাদেশে নির্বাচন হয়েছে। এক সময় শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসছে, আসার পর থেকেই ভারতের সাথে শেখ হাসিনার সেই সম্পর্ক হয়েছে। মানে বুঝতে পারছেন সেই সম্পর্ক মানে কি? যদি শেখ হাসিনার বক্তব্য শোনেন যে আমি যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, তাহলে বুঝতে পারবেন যে কি সম্পর্ক হয়েছে। এছাড়াও অভিযোগ আছে যে শেখ হাসিনাকে এই যে নির্বাচন ছাড়া দিনের ভোট রাতে করা কইরা শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল, এতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত ছিল ভারতের। যার কারণে শেখ হাসিনা যদি ইন্ডিয়াতে থাকে তাহলে ভারত ভবিষ্যতে এই ধরনের কোনো আবার ট্রাম্প কার্ড খেলতে পারে বলে বাংলাদেশের রাজনীতিবিদ কিন্তু মনে করছেন। তো সরকারও হয়তো সেটাই মনে করতে পারেন, তাহলে শেখ হাসিনাকে ফেরত দিন, তার বিচার হোক। সেই বিচারের প্রক্রিয়া যদি সমাধান করতে ভারত সহযোগিতা করে, তাহলে বাংলাদেশের জনগণের সাথে ভারতের একটা আস্থা ফিরে আসবে এবং ভারতের সাথে যত চুক্তি আছে, ভারতের সাথে যত সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো দুই দেশের ন্যায্যতার ভিত্তিতে করতে হবে। এটা হচ্ছে মূল কাহিনী। কোনো নিরাপত্তা না, কোনো সম্মান না, বা অন্য কোনো কারণে না। ভারত আজকে প্রতিশ্রুতি দিবে যে বাংলাদেশের সাথে দুই দেশের স্বার্থের সমান সমান বন্টনের সম্পর্ক হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবে। তাছাড়া ভারত সফরে যাওয়ার মতো এখনো কোনো কার্যক্রম আমরা দেখতেছি না। তবে সবকিছু সমাধান করে বাংলাদেশের চাওয়া, ভারতের চাওয়া, দুই দেশের সমান সমান স্বার্থের সম্পর্ক যদি স্থাপিত হয়, তাহলে তারেক রহমানের ভারতে যাওয়া উচিত। কারণ যতই হোক ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং ভারতের সাথে এখন পর্যন্ত বাংলাদেশের অনেক বাণিজ্য আছে। বাংলাদেশের যত মশলাপাতি আছে সবগুলো ভারত থেকে আসে। এক্ষেত্রে ভারত যাওয়া উচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে ভারতের শর্ত মাইনা নয়, বাংলাদেশের শর্ত মাইনা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর করা উচিত কিনা, এবং তারেক রহমানের কোন কোন বিষয় সমাধান করার পরে ভারত সফর করা উচিত? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।